সোজা স্কুলে যাবা, আবার স্কুল ছুটির পর সোজা বাসায় চলে আসবা। এদিক ওদিক কোনো দিকে যাবা না, এদিক ওদিক কেউ ডাকলেও যাবা না, ঠিক আছে? ঠিক আছে আম্মু। জুলকারনাইন ও জয়তুন দুই ভাই বোন, তাদের খুব মিল। একই স্কুলে পড়াশোনা করে তারা, একই সাথে স্কুলে যায়, আবার ছুটির পর একসাথে বাড়ি ফিরে আসে। একদিন স্কুল থেকে ফেরার পথে তারা দেখে রাস্তার উপর একটা ডালে কিছু পাকা পাকা পেয়ারা ঝুলছে। পেয়ারা দেখে জয়তুন বলল, ভাইয়া ভাইয়া পেয়ারা, আমাকে একটা পেয়ারা পেড়ে দাও না প্লিজ ভাইয়া, আমার খুব পেয়ারা খেতে ইচ্ছা করছে। কেউ যদি দেখে ফেলে? আশেপাশে কেউ নেই। দাঁড়া, কয়টা পেড়ে আনি। আসসালামু আলাইকুম বন্ধু জুলকারনাইন, তোমরা কি করছো? ওয়ালাইকুম আসসালাম। দেখতেই তো পাচ্ছ আমরা পেয়ারা পাড়ছি। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তোমরা কি অনুমতি নিয়েছো? অনুমতি? সামান্য দুই একটা পেয়ারা পাড়ার জন্য অনুমতি নিতে হয় নাকি? না ভাই, বিনা অনুমতিতে কোনো কিছু নিলে তাকে চুরি বলে। তোমার উচিত গাছের মালিকের অনুমতি নেওয়া। পেয়ারা পাড়লে চুরি কেন হবে? আমরা তো তার বাড়ি থেকে নিচ্ছি না, বাড়ির গাছ রাস্তায় চলে এসেছে আর আমরা তো রাস্তার উপর থেকে নিচ্ছি। আল্লাহ তোমাকে সঠিক বুঝদান করুক। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমরা পাশের এক হাফিজিয়া মাদ্রাসা থেকে আসছি, ভাইজান যদি কিছু দান করতেন। দান করতে তো সমস্যা নেই, সমস্যা হলো এই দানের টাকা তুলে তো আবার আপনারা ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলেন। আস্তাগফিরুল্লাহ, এ কি বলেন ভাইজান? এটা নতুন কিছু না ভাই, এ এখন সবাই জানে, আর তাই তো রাস্তাঘাটে দান করতে সাহস করি না। হয় আপনার কথা অনেক ক্ষেত্রে সত্য, কিন্তু আমরা তো আপনার এলাকার মাদ্রাসার কথা বলছি, অপরিচিত কোনো কিছু না। আমাদের এখানে এতিম ছেলেদের হাফেজি পড়ানো হয়, কিছু কোরআন শরীফ কিনতে হবে, তাই দান চাচ্ছি। চাইলে আপনি আমাদের সাথে চলেন, আমাদের মাদ্রাসাটা একটু দেখেন, তারপর সত্য যাচাই করে দান করবেন। হ্যাঁ, সেটা করা যায়, চলুন। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ইনি আমাদের ইমাম সাহেব, এই মাদ্রাসার প্রধান। হুজুর, এই ভাইজান আমাদের মাদ্রাসা দেখতে এসেছেন, ওনার দান করার নিয়ত আছে। মাশাআল্লাহ, আমাদের এখানে প্রায় 30 জনের মতো এতিম ছেলে হাফেজি পড়ছে। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দান করতে পারেন, নিশ্চয়ই আল্লাহ আপনার দান কবুল করবেন। এখন এমন হয়েছে রাস্তাঘাটে দান করতে ভয় লাগে, টাকাটা আসল জায়গায় আবার যায় কিনা। ভাই, টাকাটা আসল জায়গায় না গেলেও আপনার সব আপনি ঠিকই পাবেন, কিন্তু আমার মতেও একটু জেনে শুনে দেওয়াই ভালো। আচ্ছা, আপনাদের কতটি কোরআন শরীফ লাগবে? লাগবে তো অনেকগুলোই, আপনি যে কয়টা পারেন সে কয়টাই দেন। আমি সেটাই জানতে চাচ্ছি, কতগুলো লাগবে? 30 জন ছাত্রের জন্য 30টা দরকার। ঠিক আছে, আমি 30টা কোরআন শরীফই দান করতে চাই। মাশাআল্লাহ। তবে আমি কোনো টাকা দিব না এখন, আমি আজকে 30টা কোরআন শরীফ এনে দিব, তাহলে হবে? আপনার যেভাবে খুশি, আল্লাহ আপনার দান কবুল করুক। আমিন। যেভাবে মসজিদ মাদ্রাসার নামে ভণ্ড দান নেওয়ার লোক বেড়েছে, তাতে আসলেই সাধারণ মানুষের বিশ্বাসের উপর অনেক প্রভাব পড়েছে। আসসালামু আলাইকুম বাবা জুলকারনাইন, স্কুল থেকে কখন ফিরলে? ওয়ালাইকুম আসসালাম আম্মু, এই তো এখনই। মা জয়তুন, তুমি কি খাচ্ছ? পেয়ারা খাচ্ছি আম্মু। পেয়ারা? পেয়ারা কোথায় পেলে আম্মু? ভাইয়া পেড়ে দিয়েছে। পেয়ারা কোথায় থেকে পেয়েছে জুলকারনাইন? ওই যে রাস্তার ধারে বাড়িটা আছে না, ওদের একটা ডাল রাস্তার দিকে চলে এসেছে, ওই ডালে অনেক পাকা পাকা পেয়ারা ঝুলছিল, ওখান থেকেই শুধু 2টা পেয়ারা পেরেছি মা। জয়তুন খুব খেতে যাচ্ছিল তাই। তুমি কি তাদের অনুমতি নিয়েছো বাবা? না আম্মু। তুমি এক্ষুনি ওই পেয়ারাগুলো তার মালিকের কাছে ফেরত দিয়ে এসো, যাও। না, আমি দেব না। যাও বললাম। কিন্তু কেন আম্মু? ও ছোট মানুষ, খেতে যাচ্ছে। কারণ তুমি পেয়ারাগুলো বিনা অনুমতিতে পেরেছো, আর বিনা অনুমতিতে গোপনে কোনো কিছু নিলে তাকে চুরি বলে ধরা হয়। কিন্তু মা, এগুলো তো সামান্য ফল।
তাও এগুলো বাইরে ঝুলছিল। বাইরে হোক বা ভিতরে, কোনো মালিকের অধীনে থাকা জিনিস তার অনুমতি ছাড়া নিলে তাকে চুরি বলে। আর চুরি করা একটি কবিরা গুনাহ। ইসলামে চুরির শাস্তিও ভয়াবহ। কি শাস্তি? যে ব্যক্তি চুরি করবে তার হাত কেটে নেওয়া হবে। ওরে বাবা, আমি এক্ষুনি দিয়ে আসছি এগুলা। চল জয়তুন, তাড়াতাড়ি চল। চলো ভাইয়া, না হয় আমাদেরও হাত কেটে নেবে। তারপর তারা পেয়ারা ফিরিয়ে দিতে সেই বাড়িতে যায়। দরজায় ঠকঠক করতে একজন লোক বের হয়ে আসে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, এটা কি আপনার বাড়ি? হ্যাঁ, কেন? না মানে, তাহলে ওই পেয়ারা গাছটা তো আপনারই। হ্যাঁ, তোমরা কি পেয়ারা চাইতে এসেছো? আমরা না বলে পেয়ারাগুলো বাইরে থেকে পেড়েছিলাম। আমরা জানতাম না এটাকে চুরি বলে। আমাদের অন্যায় হয়েছে, আমাদের মাফ করে দেন। দয়া করে আমাদের হাত কাটবেন না। না না, আমি তোমাদের হাত কাটবো না। তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, তাই আমি তোমাদের মাফ করে দিলাম। আপনাকে অনেক ধন্যবাদ চাচা। এই আপনার ফলগুলো ফেরত নিন। না, লাগবে না, এগুলো তোমরাই খাও। আমি এমনিতেও এই ফলের গাছটিকে সদকায়ে জারিয়া হিসেবে রোপণ করেছি। সদকায়ে জারিয়া? হ্যাঁ, এটা এমন একটা দান যার সওয়াব অবিরত চলতেই থাকে। কেমন? ধরো তুমি কাউকে দান করলে, তখন তো তুমি সওয়াব পাও, তাই না? হ্যাঁ। কিন্তু সদকায়ে জারিয়া হলো এমন দান যেটা তুমি একবার দান করলে কিন্তু তুমি সওয়াব পেতেই থাকবে। যেমন এই গাছটা আমার সদকায়ে জারিয়া। আমার মৃত্যুর পর যারা এই গাছের ফল খাবে, আমি সেই সওয়াব পেতেই থাকবো। ওয়াও। হ্যাঁ, তাই তোমরা যখন ইচ্ছা এ গাছের পেয়ারা খেতে পারো। আমার অনুমতি নিতে হবে না, তবে অন্য কারো গাছ থেকে ফল চুরি করবে না, কেমন? ঠিক আছে চাচা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার জুলকারনাইন, তুমি পেয়ারা ফেরত দিয়ে আসোনি? আমরা ফেরত দিতে গিয়েছিলাম আম্মু, কিন্তু তিনি ফেরত নেননি। কেন? উনি বলেছেন যে আমরা যখন ইচ্ছা ওই গাছের পেয়ারা খেতে পারি, কারণ ওই গাছটা হচ্ছে ওনার সদকায়ে জারিয়া। আলহামদুলিল্লাহ, এই জামানায় এখনো এমন মানুষ আছে? আম্মু, এই বৃক্ষ মেলায় আমরাও তো দু একটা গাছ এনে উঠানে বা রাস্তার পাশে লাগাতে পারি সদকায়ে জারিয়া হিসাবে। তাহলে যতজন ওই গাছের ফল খাবে, আমরা তার সব পেতেই থাকবো। মাশাআল্লাহ বাবা জুলকারনাইন, তুমি খুব ভালো কথা বলেছো। আলহামদুলিল্লাহ বাবা। এমন আরো অনেক সদকায়ে জারিয়া আছে যেগুলো আমাদের অনবরত সওয়াব বাড়িয়ে দিতে পারে। যেমন